আল্লাহ রসুলের সবচেয়ে বড় পরিচয়, তিনি আল্লাহ রসুল। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তিনি কার বাবা, তিনি কার সন্তান, কার ভাই, কার স্বামী, এটা বড় পরিচয় নয়, বরং আল্লাহর নবীর সবচেয়ে বড় পরিচয়, তিনি হলেন আল্লাহ রসুল। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কাফেররা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মানতে রাজি আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে রাজি না। আপনারা যারা এখানে আমার সামনে রয়েছেন একটু ভালো করে বুঝবেন, গায়েবের যে 6টি বিষয় রয়েছে, কয়টা? 6টা বিষয় রয়েছে। মুরব্বীরা 6 বা 7 যাই বলেন না কেন, এই 6টি বিষয়ের মধ্যে 2টো বিষয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো কিতাবসমূহ, আর একটা হলো রসুলগণ। আপনারা প্রশ্ন করবেন, এই নবীগণকে তো সেই সময়ের লোকেরা দেখছে, এমনকি কিতাবসমূহের মধ্যে সর্বশেষ আসমানি কিতাব, এটাও তো আমাদের সামনে আছে, তাহলে রসুল কেন গায়েব হলেন আর কিতাবও কেমনে গায়েব হলো? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যত সমস্যা কাফেরদের। কারণ হলো এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই তো তাকে দেখা যায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন গায়েবের বিষয়। ইনি যে আল্লাহ রসুল সেটা গায়েবের ব্যাপার, এটার উপরে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। কাগজের লেখা কোরআন শরীফ, এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই কোরআনে যে আল্লাহর পাঠানো কিতাব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের উপরে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এই জন্য এই 2টো বিষয় হলো গায়েবের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর নবীর সবচেয়ে বড় পরিচয় হলো তিনি এই পৃথিবীতে এসেছিলেন রসুল হয়ে।